আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ভালো আছি। আজকে আপনাদের মাঝে দুইতলা একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশনের বিষয়ে কিছু বলবো। আমরা এখন একটি 1400 স্কোয়ারের দুইতলা একটি বিল্ডিং, যা কিনা আজকে লেআউট নিয়ে গর্তের কাজ আরম্ভ করা হয়েছে এবং বেজের কাজ, কলামের কাজ কিন্তু আগে বাধাই করা হয়েছে। যেহেতু এখন বৃষ্টির দিন, তার জন্য আগে রডের কাজ শেষ করে তারপর গর্তের কাজ আরম্ভ করলাম। কালকের দিন হয়তো লাগবে গর্ত করতে, এরপর দিন ইনশাল্লাহ বেজ ঢালাই করব। কাজটি আমরা শান্তিপুর, ইসাপুর, সোনারামপুর ইউনিয়ন, বানশামপুর থানা কাজটি স্টার্ট করা হয়েছে। খুব সুন্দর একটি জায়গার মধ্যে কাজটি ধরা হয়েছে, মেন রোডের সাথে। কাজটি কীরকম করতেছি সম্পূর্ণগুলো আপনাদেরকে ধাপের ধাপ দেখানো হবে। তো কাজটি আমরা কলাম বেঁধেছি 7-9 রিং দিয়ে, 10-12 কলাম হবে প্রত্যেকটি কলাম, এবং কলামে মিডলের 4টি কলাম আছে, যা কিনা 12 মিলি 8টি করে রড ব্যবহার করা হয়েছে, এবং সাইডের 10টি কলাম আছে এবং 10টি কলামে 6টি করে রড 12 মিলি আমরা ব্যবহার করেছি, এবং বেজ বাঁধা হয়েছে। মিডলের বেজগুলা 5.5 ফিট এবং কর্নারগুলা 4 ফিট এবং সাইডের বেজগুলা 4.5 ফিট করে বাঁধা হয়েছে, এবং এখানে গর্ত করা হচ্ছে ক্লিয়ার কাভারিং রেখে। তো এখানে টোটালি 3.5 ফিট গভীরে যাওয়া হবে, যেহেতু একদম শাবক বাড়ি, এখানে আর মাটি পড়বে না। 3.5 ফিট গভীরে যাওয়া হবে, এবং বিল্ডিংটির টোটালি আনুমানিক খরচ ধরা হয়েছে 35 লাখ টাকার মতো। সামনে একটু ডিজাইনের কাজ হবে এবং সামনে পোর্শ টোটাল 1600 স্কোয়ারের মতো হবে। আমরা বিল্ডিংটি টোটালি তৈরি করতে প্রায় 5 টন রডের মতো লাগবে এবং প্রায় 30 থেকে 32 হাজার ইটের মতো লাগবে। তো কাজটা ইনশাল্লাহ শুরু করলাম। দোয়া করবেন যাতে করে সুন্দর করে কাজটি সম্পন্ন করতে পারি এবং সঠিকভাবে নির্মাণ করতে পারি। একটি বিল্ডিংয়ের প্রথম ধাপ হলো বেজ এবং কলাম। এগুলো যদি মজবুত হয় তাহলেই বিল্ডিংয়ের সব কিছু মজবুত, আর এগুলো যদি হালকা হয় তাহলে পুরো বিল্ডিংটাই একটা রিস্কের উপর থাকে। সেক্ষেত্রে বালু মাটি, তার জন্য 3.5 ফিট গভীর এবং 5.5 ফিট, 4.5 ফিট এবং 4 ফিট 3টি মাপে বেজ দেওয়া হবে, এবং কলাম 10-12, যা কিনা মিডলেরটি 8টি করে রড এবং সাইডে 6টি করে রড। সেই অনুপাতে আমরা কাজটি শুরু করলাম ইনশাল্লাহ। দোয়া রাখবেন যাতে করে কোনো ভুল ত্রুটি ছাড়া সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করতে পারি।